আসসালামু আলাইকুম। ফ্যামিলি কিচেনে আপনাদের স্বাগত। আজ আমি রান্না করব খুবই মজাদার এবং জনপ্রিয় একটি খাবার, আর তা হচ্ছে লইট্টা শুটকি ভুনা। ঝাল ঝাল লইট্টা শুটকি ভুনা। আসুন দেখে নিই আমি কিভাবে করছি। এখানে আমি নিয়েছি শুটকি মাছটা, আমি খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর আমি পেঁয়াজ কুচি নিয়েছি, কাঁচামরিচ কুচি আর রসুন কুচি নিয়েছি, আর নিয়েছি কিছু আস্ত রসুনের কোয়া। এখন আমি চলে আসলাম রান্নায় আমি চুলার মধ্যে কড়াইয়ের মধ্যে তেল বসিয়ে দিয়েছি, আর তেলটা গরম হওয়া পর্যন্ত একটু অপেক্ষা করব। আর আমি এই তেলের মধ্যেই শুটকিটাকে একটু ভাজা ভাজা করে নেব। আমি এইভাবে একটু ভাজা ভাজা করে নিলে শুটকির গন্ধটাও থাকে না এবং একটা খুব সুন্দর একটা ফ্লেভার আসে, যার কারণে আমি শুটকিটা একটু ভেজে নিই, হালকা তেলে ভেজে নিই প্রথমেই। এতে করে আপনারাও কেউ যদি করে না থাকেন এভাবে ট্রাই করে দেখতে পারেন। শুটকির গন্ধ একটা অনেকে গন্ধ বলে বা একটা বাজে গন্ধ আসে, কিন্তু এভাবে করলে গন্ধটা সুন্দর গন্ধটা আসে আর কি, ঘ্রাণ। তো যার কারণে আমি এভাবেই করার চেষ্টা করি, খুবই ভালো হয়। শুটকি ভাজাটা হয়ে গিয়েছে, আমি রেখে দিয়েছি। এখন আমি আবার আরেকটু তেল দিয়ে মাছটা ভুনা করার জন্য বসিয়ে দিলাম পাতিলটা। এখন তেলটা গরম হলে আমি এতে বাকি মশলাগুলি দেব। অবশ্যই তেলটা একটু গরম হলে আমাকে পেঁয়াজটা দিয়ে দিলাম। আমি প্রথমেই পেঁয়াজটা গরম হলে তারপরে আমি অন্যান্য মশলা দেব। পেঁয়াজের সাথে আমি রসুন কুচিও দিয়ে দেব, পেঁয়াজ কুচি দেব আর কাঁচামরিচ কুচি দেব। একটু আমি হালকা ভাজা হয়ে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। পেঁয়াজটা সামান্য ভাজা হয়ে আসলে এর মধ্যে আমি মাছ ভাজাগুলা দিয়ে দেব। আসলে মাছ ভাজাটা আমি এই ক্ষেত্রে দিয়ে দিচ্ছি। এখন আমার বাকিটা আমি পেঁয়াজের সাথেই মাছটা আবার আরও একটু ভাজবো। মাছটা আমি আরও একবার পেঁয়াজের সাথে একটু ভাজা ভাজা করে নেব এবং আমি তারপরেই রসুন কুচি আর আস্ত রসুনের কোয়া এবং মরিচের কুচিগুলা দিয়ে দেব। এর মধ্যে আমি একটু ভাজাভাজি করব, কারণ এতে করে আমার রসুনের ফ্লেভারটাও কিন্তু খুব সুন্দরভাবে আসে, নষ্ট হয় না। আর আমি দিয়ে দেব সামান্য কিছু গুঁড়া মশলা। আমি দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া এবং ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এই মশলায় আর কোনো মশলা লাগবে না। এর মধ্যে আমি এবার আর কি এটা খুব ভালোভাবে নাড়াচাড়া দিয়ে মশলাটাকে আর কি মাখিয়ে নেব এবং আর নাড়া দিতেই আমাকে এটা কষিয়ে নিতে হবে। এভাবে আমাকে বারবার করে নাড়া দিয়ে নিতে হবে এবং এক্ষেত্রে কিন্তু খুব ভালোভাবে মানে শুটকি মাছের মধ্যে খুব ভালোভাবে মশলাগুলি ভেতরে চলে যায় এবং টেস্ট যেটা আর কি সুন্দরভাবে চলে আসে। আসলে এই রেসিপিটা আমার হাজবেন্ডের খুবই পছন্দ, আর এভাবে আমি মাঝে মাঝে করি, খুবই মানে মজা হয় আর কি। তা এই কারণে আমি শেয়ার করলাম। আর এভাবে করলেই শুকনা করে এভাবে করলেই আমার হাজবেন্ড অনেক পছন্দ করে এবং আমি রান্না করলে অন্যান্য আরও সবাইকে যখন এভাবে করে খাওয়াই তারাও বলে ভালো হয়েছে। তো আমি এই কারণে ভাবলাম এটা একটু শেয়ার করি এভাবে এই রান্নাটা। আমি আসলে একটু ঢেকে দিয়েছি, আর এই যে ঢেকে দেওয়ার কিছুক্ষণ পর আর কি ফিরে আসলাম। আর আমাকে এখানে কিছুক্ষণ পর আর কি নাড়া দিয়ে দিতে হবে, কারণ যদি তলানিতে লেগে না যায় এটাও খেয়াল রাখতে হবে, কারণ ওইটা লেগে গেলে কিন্তু তখন আর একটু টেস্ট নষ্ট হয়ে যায়। তো এই কারণে একটু সতর্ক থাকা লাগে। তো যাই হোক, এখন আমি এটা আরও একবার নাড়াচাড়া দিয়ে নিলাম। আর আমি
এই পর্যায়ে আমি একটু পানি অ্যাড না করারই চেষ্টা করব, কারণ এই ভাজতে ভাজতেই কিন্তু জিনিসটা ভাজা ভাজা হয়ে যায়, টেস্ট আসে অন্যরকম একটা। আর আমি দিয়ে দিলাম এখন ক্যানের টমেটো। তো এই ক্যানের টমেটোর মধ্যে যে পানি আছে এটার মধ্যে থেকেও কিন্তু বেশ পানি পানি ভাব চলে আসে, যার কারণে এক্সট্রা পানিটা আর বেশি দেওয়া লাগে না। আসলে এই পর্যায়ে আমি একটু ঢাকা দিয়ে দেব। আর হচ্ছে গিয়ে শুটকিটা কিন্তু এরকম গোটা গোটা থাকলেই আমাদের সবাই পছন্দ করে, আর গলে গেলে কিন্তু ভালো লাগে না। এই কারণে আমি আলতোভাবেই নাড়ানাড়ি করে নিচ্ছি, আর যেন শুটকিগুলা ভালো আস্তে আস্তেই থাকে, মানে গোটা যেটা, তো গলে না যায়। তো এইভাবে বারবার নাড়াচাড়া দিয়ে আমি আবার আরও একটু ঢেকে দেব, যাতে করে টমেটোটা গলে যায় এবং বা খুব ভালোভাবে মিশে যায়, শুটকির সাথে ভালোভাবে মিশে যায়। ফিরে এলাম আরও কিছুক্ষণ পর। তো এক্ষেত্রে দেখে নেব ভালোভাবেই টমেটোটা গলে গিয়েছে কি না। হ্যাঁ, দেখতে পাচ্ছি খুব ভালোভাবে টমেটোটা মিশে গিয়েছে এবং শুটকিটাও বেশ মাখা মাখা হয়ে এসেছে। আমি কিন্তু এরকমই শুকনা শুকনাই চাচ্ছিলাম। আমার রান্নাটা হয়ে এসেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মাখা মাখা হয়ে গিয়েছে। আর আমি লবণটাও টেস্ট করেছি, লবণটাও খুব মানে ঠিক হয়েছে। আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নেব। আমার এটা প্রায় হয়ে এসেছে, আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নেব। আসলে এভাবে আপনারা যদি করে না থাকেন ট্রাই করবেন, আমার কাছে তো এভাবে খুবই ভালো লাগে। আমার ঘরের ওরাও সবাই এভাবে করলে কিন্তু খুবই মানে মজা করে সাদা ভাত দিয়ে খুবই মজা লাগে এভাবে খেলে। তো আমি এখন পরিবেশনের জন্য নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন কালারটাও খুবই লোভনীয় হয়েছে, আর ঘ্রাণ একটা সুন্দর একটা ঘ্রাণও হয়েছে। শুটকি মাছের যে একটা বাজে গন্ধ সেটাও ছিল না। আর এটা কিন্তু আমরা পরিবেশন করব সাদা ভাত দিয়ে। আর দেখতে পাচ্ছেন খুবই ভালো লাগছে দেখতে, আর সাদা ভাত দিয়ে খেতে এত মজা ছিল যে কি বলবো। এভাবে রান্না করলে কিন্তু খুব সহজেই আপনি অন্য সব খাবার রেখে আপনি খালি এই শুটকি ভুনাই খেতে চাইবেন এবং পেট ভরে খেতে পারবেন। এই মাছ ভুনা দিয়েই পুরোটা ভাত খেয়ে নিতে পারবেন অনায়াসেই। তো আপনারা যারা এতক্ষণ ছিলেন আমার সঙ্গে, আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমার এই শুটকি ভুনা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে ভুলবেন না। আজ এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার কথা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।